কষ্ট তো বলো। আচ্ছা আমি কইয়ার বাতিজা তুমি যেগুলা খুব ভালো হয়ে গেলে রে বা, আমরা তো হকলে মনে করছি তুমি একটু দুর্বল হয়ে গেছো, নরম হয়ে গেছো। আর ওরে বা আমরা তোমারে ছড়িয়ে দিতাম চাইছি। আচ্ছা ও যে গাঙ্গর বারো মানুষ উনু মুতিত, ময়লা ভালাইতো, উনু কি সুন্দর দোকান একটা তুমি করলাই। ও দোকানও আমার এলাকার বেকার বুয়াইনো চাকরি পাইলা, মানুষে চটফটি খায়, জুস খায়, এটা আমরা গায়ে হিজিছে না রে বা। একটা ভুল আমরা করিলাইছি রে বেটা, মানুষ মাত্র তো ভুল হয়। আর এর উপরে দিয়ে আমরা বাঙালি হিংসায় আমরা জ্বালাইয়া খাইছে। যুক্ত করো কখান যে মানুষ মাত্র ভুল লগে হইলো মানুষ মাত্র হিংসুক জ্বলি গেছে আপনারা দেখিয়ে, যেগুলো তো ভালো হয়ে গেছে, ভালো হয়ে এখন আরো কাম করলে আর তখন তো এগুলো থামাইল যায় কিনা, আর আগর লাখান তো মারতো না, আছে দায়িত্ব নাই, তখন ফেসিলে ওটা নানি বা দেখো কা তোমার রে বা পরামর্শ দেওয়ার কোনো মুখ আমরা রইছে না। তুমি যেটা করাই তুমি চালাইয়া দাও, আর তোমার বউ ঠিক রাখিও, বুঝছো নি? আর আমরা ইনশাল্লাহ এখন তাই তোমারে পুরা সাপোর্ট দিব, বুঝছো নি? ও আইবার সময় ও দোকানও ফোন ধরে কইছে খাও খাও, তোমরা ওনো সুন্দরভাবে চলো, এটা নয়া উদ্যোগে বাড়াও। আচ্ছা নৌকা আমি ভালো হয়েছি মানে ভালো হয়েছি, আপনারা রিতা নাতাঙ্গি বিতাঙ্গি দেখিয়া ও আমি একটু খালি অভিনয় করছিলাম যে আমি ভালো, আমারও আপনারা মাফ করে দিবা। আমি সেই ভালো হইয়া চলতাম, আপনারা আমার সাপোর্ট দিতে, এবং সাপোর্ট দেওয়ার দরকার যে কোনো নতুন উদ্যোক্তারা মানুষ বাদ হয়ে খেলি, আপনারাও বাদ করবেন। ওই যে হিংসা মানুষ যখন ভালো হয় তারা সবচেয়ে বেশি দুর্বল মনে করা হয়। আপনারা আমারে মাফ করে দিবা, গাউর ফক করে সব রেখে আমার মাফ করে দিলে। বাতিজা আর একটা কথা, আমি আমার বাড়ির ফুড়ি বাতি জিন্তরে কইয়া রাখছি, হ্যাঁ তোমরাও দোকানে গিয়া চটপটি খাইবাই, ফুচকা খাইবাই, জুস খাইবাই, কোনো পয়েন্টে তোমরা ডিস্টার্ব করতো না, কইয়া দিছি আমি। ঠিক আছে তার আপনারা মাফ করে দিবা। আচ্ছা রে বা, খুশি হইলাম বাতিজা, তুমি রে বা বড় মুখ করিয়া আইসলাম, হ্যাঁ বড় মুখ করিয়া আইসলাম, তুমি আমরা রে ফিরাইছো না। আচ্ছা সব রকম আইও বা, যাই কি বাতিজা, সালামু আলাইকুম।